বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমার কিছু কথা। একটার পর একটা সিরিজ হচ্ছে। এখন ভালো না হয় আগামীতে করব, এই সিরিজ ভালো না হয় আগামী সিরিজ ভালো করব, এই আশা, এই প্রবণতা, এই প্রস্তুতি নিয়ে একটার পর একটা সিরিজ চলছে, খেলা চলতেছে। খেলোয়াড়দের পিছনে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় করতেছে, কিন্তু ফলাফলটা হলো এই যে কোনো লোক, কারো যদি হার্টের সমস্যা থাকে আর তিনি যদি বাংলাদেশের খেলা দেখেন, হার্টের সমস্যা অটোমেটিক্যালি পেটে চলে যাবে। কেউ প্রেম করে সেকা খাইয়া বেকা হয়ে গেছে, তারও এত কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে বাংলাদেশের খেলা দেখলে। পরিস্থিতি এমন যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের খেলা নিয়ে আশা করাটা একটা অপরাধে পরিণত হয়েছে। তারা যদি খেলার আশা ছেড়ে দিয়ে খেলাটা দেখা বন্ধ করে দেয়, তবেই সব সমস্যার সমাধান হয়ে যায়। তবে দেশের মানুষ যদি সব আশা এবং খেলা দেখা বন্ধ করে দিয়ে তাদের সমস্যাটা যদি সমাধান হয়ে যায়, বা এটা নিয়ে কোনো চিন্তা থাকবে না, না থাকবে চিন্তা, না থাকবে টেনশন, না পাইবে কষ্ট, মানে ব্যাপারটা এরকম, না থাকবে বাস, না বাজবে বাঁশি। তো সেটাই যদি হয়, তাহলে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ কিসের জন্য? একটি মন্ত্রণালয়, একটি দপ্তর এটার জন্য কাজ করে। মন্ত্রী থেকে শুরু করে পিয়ন পর্যন্ত প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা ব্যয় হইতেছে এই খেলার পিছে। তাহলে গরিব রাষ্ট্র হিসেবে আমাদের দেশে যে খেলাটা চলতেছে বা যেভাবে চলতেছে, এই খেলার পিছনে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় কোন কারণে, কিসের জন্য, কোন লাভের জন্য? যে দেশে বিশ্বকাপ পর্যন্ত নেছে, অথচ দেশের খেলোয়াড়রা ঠিক মতো বেতনও পায় না। কিছুদিন পর পর আন্দোলন হয়। খেলার পাতা যেটা আছে পেপারে, খেলার একটি পাতা থাকে প্রত্যেকটা দৈনিক, জাতীয় দৈনিকে, কিন্তু প্রায় সময় আমরা দেখি বিভিন্ন দেশের খেলোয়াড়রা বেতন পায় না, সুযোগ সুবিধা পায় না, এটা নিয়ে আন্দোলন হয়। আর বাংলাদেশে কিছু থেকে কিছু হইলেই পায় পুরস্কার, তারপরও তারা খেলার নামে জাতিকে দেয় তিরস্কার। এই যে প্রবণতা, এই যে পরিস্থিতি, এটা থেকে উত্তোলনের মাধ্যম একটাই, খেলোয়াড়রা খেলা ঠিক মতো না পারলে এবং কন্টিনিউ তাদের এই ব্যর্থতা যখন চালু হয়ে যাবে, অবশ্যই এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য খেলোয়াড়দের পুরস্কারের পাশাপাশি তিরস্কার এবং শাস্তির ব্যবস্থা করার দরকার। সেই ক্ষেত্রে যদি কিছুটা উন্নতি হয়, যদি এরপর উন্নতি না হয়, এই খেলা নামক বিনোদন থেকে বাংলাদেশ থেকে বের হয়ে আসতে হবে। এটাই সঠিক, এটাই বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি।